গুড মর্নিং সবাইকে, আরও একবার তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। চলো আগে ছেলেকে তুলে দিয়ে আসি, এসে বলছি কি ঘটনা ঘটেছে আজকে। সো যেটা বলছিলাম কি হলো, আজকে 5টার সময় আবার ঘুম ভাঙলো, উইদাউট অ্যালার্মেই ঘুম ভাঙলো। তো ছেলেকে বললাম একবার টয়লেট করে এসে আবার শো। তখন আমার ছেলে মোটামুটি 1.5 ঘন্টা মতো প্রায় শুতে পারবে। আমি শুনলাম, এবার আমিও যে শুয়েছি, আমি যে অ্যালার্মটা বন্ধ, মানে অ্যালার্মটা আমি আর দিইনি কালকে রাত্রে মনে হচ্ছে আমার, না কি করলাম, 5:30টায় একবার মতো অ্যালার্ম বাজলো, সেটাকে আমি স্নুজ করব সেটা না করে আমি বন্ধ করে দিয়েছি। তারপরে ঘুম ভেঙেছে 7:05। নর্মালি তো 7:05 গাড়ি আসার কথা, কিন্তু এখন যেহেতু একটা বাচ্চার জন্য গাড়িটা আসতে খুব দেরি হয়, তাই জন্য মোটামুটি হয়ে গেছে, অসুবিধা হয়নি। হ্যাঁ, তাড়াহুড়োটা খুব লাগলো। আর যেটা করতে পারলাম না সেটা হচ্ছে, ও ছেলে যাওয়ার আগে ঘরটা মুছতে পারলাম না, তাই জন্য জল ছিটিয়েই পাঠালাম, বাসি ঘর থেকে যাবে। নাহলে রোজ দিনই আমি ঘর মুছেই পাঠাই। তো যাই হোক, আমার নিজের আজকে রান্নাবান্না মানে টিফিন করব, সেই সমস্ত তো করতে হবে। তবে যদি এক্ষুনি নয়, এখন একটু শোবো। তো গাইস চলে এসেছি, আমি এখন ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্ট না, মানে ব্রেকফাস্ট তো রয়েছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই বানাবো। তাই জন্য সবার আগে আমি একটু সেদ্ধ করে নেবো গাজর আর মানে মিলেটটা সেদ্ধ করে। আজকে একটু ভেবেছি ওই এগ চিকেন ফ্রাইড রাইস টাইপের করবো, মিলেট ফ্রাইড রাইস। তো চলো সেটাকে একটুখানি করে ফেলি। তার জন্য প্রথমে একটুখানি গাজরগুলোকে আমি সেদ্ধ করে নেব, ঠিক আছে? গাজর আর চালটা দিয়ে একটু সেদ্ধ করে নেব, ঠিক আছে? আর কালকে তো চিকেন আছে, আর ডিমটা একটুখানি দিয়ে দেবো। আজকে ভাবছি ওরমভাবেই খাবো, ডিম সেদ্ধ করাই আছে, তো সেটাকেই একটু দিয়ে নেব। তো চলো এগুলোকে জাস্ট জলেই সেদ্ধ করতে হবে, মানে তেলে নয়। তো চলো একটু জল দিয়ে দিলাম। এইবার দূর বাবা, সব পড়ে যায় না এমন তাড়াহুড়োর সময়। এই দিয়ে দিলাম, সঙ্গে দেবো 2-4টে কড়াইশুঁটি, আর দেবো মিলের চালটা ওই ধরো রয়েছে আর কি। একটু জল দিয়ে আমাকে একটুখানি গুলে নিতে হবে, মানে একটু ইয়ে করে নিতে হবে। ওয়েট করো, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমাকে দিতে হবে একটুখানি কড়াইশুঁটি, ঠিক আছে? সেটা আমি নিয়ে আসি। তো চলো এটাকে বসিয়ে দিলাম। এখানে আমার অনেকগুলো কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিগুলো মাই পাঠিয়েছিল। তো যাই হোক, এখানে আমার চিকেনও রয়েছে সেদ্ধ করা, একটু ধনেপাতা হয়ে গেলে দেবো। আর এখানে একটু আলু ভাজা রয়েছে, যেটা আমি ওপর থেকে একটু দিয়ে দেবো। তো চলো এখন এটা হতে থাকুক। তো এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পরে যেটা করব, ফটাফট কাজ করতে হবে। তো চলো এবার এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইবার এখানে আমার এটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু নাড়িয়ে ঠাড়িয়ে নেব। মোটামুটি এই যে সেদ্ধ করা হয়ে গেছে। চলো একটু ঘিতে করব। তোমরা ঘি দেখে কিন্তু একদম ভয় পেয়ে যাও না যে বাবা ঘি খাচ্ছে, তো ভয় পেয়ে যাওয়ার মতো কিছু ব্যাপার নেই। 1 চামচ, তাই বলে একদম নয় যে অনেক অনেক ঘি দিলাম, তা একদম দিলে কিন্তু হবে না। 1 চামচে ঘি, কারণ ঘি হচ্ছে গুড ফ্যাট, তোমার ঘিটা দরকার, শরীরে তো ফ্যাটটাও দরকার, তো ঘি ইজ আ গুড ফ্যাট। আর আমি দেব হচ্ছে এখানে একটু চিকেনটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। তো চলো একটু দিয়ে দিচ্ছি। আজকে আসলে আমার তো সব দেরি হয়ে গেছে না, সব কিছুতেই আমার আজকে লেট হচ্ছে, মানে এটাই তো হয় আর কি, খুব স্বাভাবিক ব্যাপার। একটাতে লেট হলে তোমার বাকি সব কাজগুলো লেটই হয়ে যাবে। তো চলো আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো
চলো এগুলোকে দিয়ে করি। ভাবলাম ডিমটাও দেবো না, ডিমটা ভাবলাম ওরমভাবে আর দেবো না। দেখো এগুলো এখন ধোয়ারও সময় নেই, এখন একদম সময় নেই, এগুলো এখন জাস্ট জলে ভিজিয়ে রেখে চলে যেতে হবে। এবার এখানে আমাকে যেটা দিতে হবে সেটা, এটা তো সাদা সাদা হয়েছে, সে হোক গিয়ে যা। এবার এখানে দিতে হবে একটুখানি নুন, যেটা তো দিইনি রান্নার সময়, নুন দিয়ে দিলাম। আর হচ্ছে দেবো হচ্ছে চিকেনের স্টক, চিকেনের একটু স্টক দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু ধনেপাতা। ধনেপাতাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু দিচ্ছি, একটু যে ধনেপাতা ধুয়ে দিয়ে দেবো। তো চলো এটা দিয়ে দিলাম। আর ডিমটা এমনি সেদ্ধ নিয়ে চলে যাব। এই চামচটা যেটা নাড়িয়ে নিচ্ছি, এই চামচটা দিয়ে ঘি তুলেছিলাম, তো ভালোই হবে। তো চলো প্রেশার কুকারটাকে আমি একটু জলে ভিজিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তাড়াহুড়োর সময় না বড্ড দেরি হয় কাজের, আমার আবার যত তাড়া তত দেরি। তো ভাবলাম একটু করে টমেটো দেবো, সেই সমস্ত আর কিছু দিতে পারলাম না, হয়ে গেছে আমার। তো চলো এখানে খাবারটা চটাপট ঢেলে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা একদম পোলাও টাইপের হয়ে গেছে, মিলেট পোলাও টাইপের। পোলাওর জন্য আরেকটু ঝাড়া ঝাড়া রাখতে হতো, এটা আমি যেহেতু প্রেসারে দিয়ে দিয়েছিলাম যার জন্য। তো যাই হোক, চলো এবার আমার হয়ে গেছে। ওপরে ডিমটা নিয়ে নেব, এটাকেও এখানে জলে দিয়ে দিতে হবে, কিছু করার নেই, আমার এখন আর কিছুরই সময় নেই। ঠিক আছে, এই ডিমটা এবার ছাড়িয়ে নিচ্ছি। উফ, আর বলো না, এখনো চুল ঠুলও আঁচড়াইনি, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো এই হলো ডিমটা এখানে আমি নিয়ে নিচ্ছি। ঝালটা দেওয়া হয়নি, তাই জন্য লঙ্কাটা আমি এর ওপরেই দিয়ে দেবো। ডিমটাও এখানে দিয়ে দিলাম। তো হয়ে গেল, তো চলো যাই। সো গাইস আমি এখন বেরোলাম বলতে টিফিন তো এনেছি, লাঞ্চ তো নিয়ে এসেছি। এখন যাচ্ছি একটু কাজে, প্লাস একটু ছোলা মাখা আনবো। সেটা ভাবছি এখন খাবো না, আমার ওই সন্ধ্যাবেলা একটু কিছু খেতে লাগে, তো সন্ধ্যাবেলাটা একটু ছোলা মাখা খাবো, তো সেটাই নিয়ে যাচ্ছি। সেটার জন্য একটা বাটি নিয়ে এসেছি, এখন খাবো না। তো যাই হোক চলো অফিসে আগে ফিরি, মানে কাজটা আগে সেরে তারপরে এসে লাঞ্চ করবো। এখানে আমাদের দেখো কি হচ্ছে, ব্যাংকের সামনে এই সমস্ত দিয়ে দিয়েছে শেড করে। যাই হোক, তাই জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো এখন আগে যাই। তো গাইজ আমরা এখন চলে এসেছি একটা জায়গায়, ওই আমার কলিগ দিদি গেছে একটা জায়গা থেকে একটা জামা কাপড় বানাতে দেওয়া ছিল, তো সেটাই নিতে গেছে। তো আমি এখন এখানে একটুখানি ঘুরছি, ও নিয়ে আসুক তারপরে যাব। তো আমার হয়ে গেল, আমি ওইখান থেকে তো চলে এলাম, এসে ছেলের জন্য দুটো হাফ প্যান্ট কিনলাম, মানে বাড়িতে পরার জন্য ফ্ল্যাটে, অন্য কোথাও পরতে দিই না, কারণ চারপাশে দরজা জানলা খোলা থাকলে মশার একটা টেন্ডেন্সি থাকে, তো এখানে পরতে দিই। আর নিলাম হচ্ছে ছেলের চশমাটা, সেই যে ভেঙে দিয়েছিল মায়ের ওখানে। তো যাই হোক চলো এবার যাই, ছেলে গেছে আঁকার স্কুলে, নেব ওকে। তার আগে একটু ব্রেড নিতে হবে, দেখি এখানে আটা ব্রেডটা আছে কিনা। সো হ্যালো গাইজ, এখন আমি চলে এসেছি টিফিন বানাতে, বাড়ি এসে গেছি। বাড়ি এলাম মোটামুটি এই 10-15 মিনিট হয়েছে। তো এখন আমি একটু মানে চাউমিন নুডলস বানাবো। চিকেন তো সেদ্ধ করা আছে, ছেলে চিকেন চাউমিন খেতে খুব ভালোবাসে, তো সেটাই বানিয়ে দিচ্ছি। কিছুটা চাউমিন সেদ্ধ করে রাখবো, তাহলে একটু সুবিধা হয়, টুক করে একটু বানিয়ে দেওয়া যেতে পারে। তো চলো এখানে চাউমিনটা সেদ্ধ করতে দিচ্ছি, চাউমিনটা হয়ে যাক। তো অনেকটাই চাউমিন সেদ্ধ করতে দিলাম। আমি অ্যাকচুয়ালি আটা নুডলসটা ইউজ করি, সেটা আর কি এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি নর্মাল মানে ময়দা নুডলস দিচ্ছি। কিছু করার নেই, এখন এক্ষুনি আমার কাছে নেই, ওটা অনলাইন ছাড়া পাওয়া যায় না, একটু ব্র্যান্ডেড মানে একটু ভালো কোয়ালিটির।
যাই হোক, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 2-4টে নিউট্রেলা দিয়েও বেশ ভালোই লাগে চাউমিনটা খেতে। তো এই হচ্ছে নিউট্রেলা একটু দিয়ে দিচ্ছি, অল্প কিছু নিউট্রেলা দিচ্ছি। তো এই আর কি, আরেকটু চাউমিনে আরেকটু জল লাগবে। আজকে তো শাশুড়ি পাঠিয়েছে ছেলের জন্য লুচি। তো ছেলে তো লুচি খায় বৃহস্পতিবার করে আর কি, শাশুড়ি দেয় আর কি। ঠিক আছে, খাও। তো চলো এটাকে সেদ্ধ করছি, সেদ্ধটা করে রাখি, অন্তত সেদ্ধটুকু করে রাখি। বাদ বাকি প্রসেসটা ছেলে আঁকার স্কুলে গেছে, আঁকার স্কুল থেকে নিয়ে আসার পরে তবেই আর কি ছেলেকে করে দেবো বাদ বাকিটা। তো যাই হোক, তো চলো আমি এখন চিকেনগুলো একটু টুকরো টুকরো করে নিই। আমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মিলেট চাল। মিলেট বলতে শ্যামা চালও বলে, অনেকে কাউনের চালও বলে। এটা আমি আপাতত এখন ডায়েটের জার্নিতে, আমি আগেও খেয়েছি, মাঝখানে তো ডায়েট থেকে সরে গেছিলাম, তার জন্য একটু মানে ওয়েটটাও বেশি হয়ে গেছিলো। এবং 2-1 দিন আমার শুধু মনে হলো যে হাঁটুতে একটু লাগলো, মানে আমার সবে প্রচণ্ড ভয়, হাঁটু ফাটুতে লাগলো মানে হচ্ছে আমার ভীষণ টেনশন শুরু হয়ে গেল যে মানে হাঁটুর সমস্যা হলে খুব সমস্যা। তো যাই হোক, আমি চাল নিয়ে এসেছি, চালটা এখানে রেখে দিলাম। এই চাল দিয়ে আমি খানিকটা ভাত করব। তো যাই হোক, এই জন্য আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। চাউমিনে আমি একটুখানি তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা একটু ছাড়া ছাড়া হয়। তো অসুবিধা নেই, চাউমিনটাতে একটু তেল দিয়ে দিলাম। আর সয়াবিনগুলোও তো রয়েছে, তো চাউমিনগুলো একটু ধরে ধরে দেখতে হবে যে চাউমিনটা কতটা সেদ্ধ হলো, ঠিক আছে? তো একটুখানি ধরে দেখি, চাউমিনটা মোটামুটি ঠিকই আছে, চাউমিন সেদ্ধটা, আর কিছু অসুবিধা নেই। এইটাই হচ্ছে, সয়াবিনগুলোকে একটু গরম জলে আমি রেখে দেবো এখন, ঠিক আছে? তো চলো এখন একটুখানি ঢালবো, স্ট্রেন করবো। তো স্ট্রেনের জন্য আমি এই বাটিটা নেব। তো আগে ফার্স্টে আমি জলটা নেব, ঠিক আছে? জলটা নিচ্ছি, এই গরম জলটার মধ্যে আমি এগুলোকে ফেলে দেব। গরম জলটার মধ্যে নিউট্রেলাগুলোকে দিয়ে রাখছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। খুব গরম। এই হচ্ছে নিউট্রেলাগুলোকে আমি দিয়ে রাখলাম। এবার আমি বাকি চাউমিনটাকে এখানে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চাউমিন ঢালা হয়ে গেল। তো চাউমিনটা একটু সেদ্ধ করা থাকলে চাউমিনটা আর কি যে কোনো কিছু দিয়ে চটজলদি দিয়ে দেওয়া যায়। আমি যদিও এই চাউমিনটা খাই না, আমি চাউমিন খাই, আমি এই চাউমিন বলে আমি আর একটুও খাবো না, নাহলে আমি একটু চাউমিন খেয়েই নিতাম। এটা একদমই আনহেলদি, একদম প্রপার ময়দার, সো আমি খাবো না। এবার এটা একটুখানি ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে এটাকে একটুখানি রাখবো। তো চলো এটাকে একটুখানি রাখি, জল ঝরতে দেওয়ার জন্য রাখতে হবে। আর এটা এখানে এর ওপর রাখছি। আর এই নুডলসগুলোকে একটু, নুডলস না, নিউট্রেলাগুলোকে একটু ভিজিয়ে রাখলাম। বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনগুলোকে একটু কেটে নেব। কালকে আমাদের বন্ধুদের সাথে দেখা করার আছে, সো কালকে আমি একটু চিকেন এগ দিয়ে স্যালাড বানিয়ে নিয়ে যাব। গাজর, চিকেন, এগ এই সমস্ত কিছু দিয়ে স্যালাড বানিয়ে নিয়ে যাব, দই টই সব দিয়ে। তো এই চিকেনগুলোকে এবার আমি একটুখানি কেটে নেব। কিছুটা চিকেন কাটবো হচ্ছে ফর চাউমিন, আর কিছুটা চিকেন কাটবো হচ্ছে ফর আমার চিকেন স্যালাড, ঠিক আছে? তো এগুলোকে একটু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা এমনিও দিলে খেতে ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। আমি আজকে একটু মিলেটের ভাত খাবো। সকালে মিলেটেরই পোলাও নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার চাউমিনের জন্য প্লাস আমার স্যালাডের জন্য কালকে তুলে রাখবো। তোমরাও কিন্তু ওয়েট লসের জার্নিতে চিকেনটাকে খুব বেশি করে রাখতে পারো। চিকেন হচ্ছে ভীষণ ফাইবার, তো ওয়েটটাকে ভীষণ ভালো করে ঝরাতে সাহায্য করে, প্লাস হেলদি তো বটেই। চিকেন তো প্রচণ্ড হেলদি একটা ফাইবার। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমি যখন মাঝখানে মানে ছেলে বিফোর আই বিকেম মাদার, তো তার আগে, তো তখন আমি বেশ ভালোই ডায়েট করতাম। তখন না আমি 500 গ্রাম চিকেন ডেলি খেতাম, মানে সেরকমই আমার ডায়েটিশিয়ানের ইনস্ট্রাকশন ছিল।
মানে প্রচণ্ড এফেক্টিভ ছিল আর কি সেটা। তো সেরম তো আমি এখন খাই না, কারণ সেরম খেলে একদম মিলিয়ে যাব, তো সেরম একদমই খাই না। কিন্তু হ্যাঁ, চিকেনটা রাখাটা খুব ভালো, যে তোমার কাছে তোমার মধ্যে ফাইবার ইনটেকটা খুব বেশি হচ্ছে, ভালো হচ্ছে। সো এই হচ্ছে চিকেন। চিকেনটা কাটলাম, কিছুটা চিকেন এখানেই তুলে রাখছি, দেখতেই পাচ্ছ একটু বড় সড়ো চিকেনের সাইজগুলো আমি এখানে তুলে রাখছি ফর চিকেন স্যালাড আমার কালকের। আর আজকের জন্য আমি চিকেন দিয়ে এটা বানিয়ে নেব চাউমিনটাকে ছেলের জন্য। সো এই হচ্ছে ঝটপট করা কাজ। আর এই আমার ছেলের চাউমিনের জন্য চিকেন হয়ে গেল। আর নিউট্রেলাটা দিয়ে যখন নাকি কোনো নিরামিষের দিনে সেটা দিয়ে খাওয়াবো। চলো একটুখানি পেঁয়াজও কেটে নিই, পেঁয়াজটাও রয়েছে, পেঁয়াজটাও একটুখানি কেটে নেব, অল্পই দেবো কারণ ছেলের চাউমিনে অত কিছু আমি দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি, তোমরা চাইলে চিকেনকে প্যানকেকের মতো ইউজ করতে পারো, চিকেন টিকেন সব কিছু দিয়ে একটা সুন্দর হেলদি প্যানকেক টাইপের বানাতে পারো। এনিথিং ইউ ক্যান, মানে হেলদি খাবার মানে কিন্তু সেটা খারাপ খাবার নয়, কোনো মতেই হেলদি খাবার তুমি বানিয়ে নাও, তোমার মতো করে বানিয়ে নাও, খুব ভালো লাগবে খেতে। সো চলো, এই হচ্ছে আমার এই পেঁয়াজটুকু আর লাগলো না, আমি রেখে দিচ্ছি। তো চলো ছেলের চাউমিনটাও বানিয়ে ফেলছি। ছেলের চাউমিনের জন্য আমি এখানে অল্প একটুই তেল দিচ্ছি, তেল নেইও এখানে বেশি, একদম অল্প তেলে জাস্ট। ছেলেকেও চেষ্টা করি আমি একদম হেলদি জিনিসই দিতে চেষ্টা করি, তবে ছেলে একটু একটু ময়দা ইনটেক করে, এখনও ছোট আছে, তাও আর কি চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। কিন্তু ওই যে আজকে একটু লুচি খাবে বললো, তো সেটুকু একটু হয়েই যায়। তো চলো একটুখানি বাটার দেবো ছেলেকে, একটু বাটার দিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে বাটার দিয়ে দিলাম, বাটার কিন্তু স্বাদটা খুব ভালো করে, তোমরা কেউ করে দেখতে পারো, মানে নুডলসটা বাটারে খুব ভালো লাগবে খেতে। এই দেখো আমার চিকেনটাও দেওয়া হয়ে গেল, এবার চিকেনটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, ভাজতে বলতে এখানেই ভাজতে হবে, আঁচটা কমিয়ে কমিয়ে ভাজো। একসাথে দিয়ে দিলাম আমি পরিমাণটা। তো দেখতেই পাচ্ছ চিকেনটা খুব সুন্দর করে একদম ইয়ে হয়ে গেছে। এখানে আমি, তোমরা চাইলে এখানে নানা রকম সস দিতে পারো, একটু সয়া সস, একটু গোলমরিচ, নুন, সব রকম তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে একটু গোলমরিচ দিলাম, ছেলে এখন একটু একটু ঝাল খেতে শিখেছি, তো দ্যাটস রিজন আমি এখানে একটু গোলমরিচ দিলাম। তো ভাজাটা হতে থাকুক, এখানে একটুখানি চিকেনটা তো সেদ্ধ করাই আছে, কোনো অসুবিধা নেই, তো একটু ভাজাটা হতে থাকুক। বাই দিস টাইম আমি একটু এর জন্য সস নিয়ে আসি। দেখো এখানে আমি একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প করে সয়া সস দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি টমেটো সস। সসটা কিন্তু আমার পিওর ন্যাচারাল সস, একদম আমি অনেক জায়গা দেখে দেখে এনেছি। এটা হচ্ছে সুইট মেটের সস, তোমরা দেখতে পারো, চাইলে আনাতেও পারো। সুইট মেটের, নো অ্যাডেড সুগার, নো প্রিজারভেটিভ, নাথিং, নো কালার, ঠিক আছে। তো যাই হোক চলো, এটা আর কি দিলাম, এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি, আঁচটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা এখানে এবার আমি দেবো একটু একটু করে মশলা, এখানে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চাউমিনটা দেবো, ঠিক আছে। আর দেবো একটু অরিগানো, অরিগানো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো এবার চাউমিনটা। তো চাউমিন এখানে দিয়ে দিলাম, একটুখানি জল দেবো, জলের ছিটে দেবো, তাহলে আর কি চাউমিনটাকে এখানে, তো দেখতেই পাচ্ছ জল দিয়ে দিলাম একটু। এবার এটাকে, এখানে আমি কিন্তু নুন দিইনি, নুনটা দিতে হবে। পুরোটাই চিকেন চাউমিন করে দিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর চিকেন চাউমিন হয়েছে, দেখো কি সুন্দর কালারফুল চিকেন দিয়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে, বাকি আর কিন্তু কিচ্ছু নেই চাউমিনটাতে, খুবই হেলদি। আর একটু চাউমিন এখানে দিয়ে দেবো, যদি কালকে নিয়ে যায় টিফিনে। তো আর একটু চাউমিন দেবো, যদি পরে ইয়ে হয়, আর একটু চাউমিন দিয়ে দিলাম, তাহলে কালকের জন্য একটুখানি তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ
চাউমিনটা একটু দিয়ে দিলাম আমি, আর একটু আমি এখানে একটুখানি জলে ছিটে দেবো। জলটা দিয়ে জিনিসটাকে ব্যাস এই জল দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াতে হবে। চলো আমার চাউমিন করা রেডি হয়ে গেল। তোমরাও জানিও সন্ধ্যাবেলা কে কী খাচ্ছ। ততক্ষণে আমি যাই ছেলেকে এবার নিয়ে আসতে, বাকি কথা আবার পরে এসে বলছি। সো গাইস, এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে পড়তে বসি, মানে খেয়ে দিয়ে তারপর বলবো পড়তে বসতে। কালকে ওর দুখানা ওই রচনা ক্লাস টেস্ট আছে, তো সেটাই করাবো আর একটু অঙ্ক করাবো। আর কালকে তো আমরা বন্ধুদের সাথে মিট করতে যাচ্ছি, কালকে সন্ধ্যেবেলাটা আর পড়া নেই, কালকের দিনটা একটু রেস্টই দেবো। কাল আর পড়াবো না, আবার শনিবার রবিবার যা হবে পড়াবো। আবার সোম মঙ্গলবার থেকেও আবার সিডাব্লিউ মানে ক্লাস টেস্টগুলো সব রয়েছে, সেগুলো করাতে হবে। শান্তি নেই, পুরো শনি রবিবারটাও আমাকে মানে ভালো করে পড়াতে হবে। তো যাই হোক, তো চলো ঠিক আছে এখন যাই। দেখো এখন বাজে হচ্ছে 8:05। তো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। আমার ডিনারে আছে হচ্ছে মিলেটের চালের ভাত আর একটু উচ্ছে ভাজা, ভাজা বলতে ভাজা নয় সেকা, আর রয়েছে পালং শাকের তরকারি, আর রয়েছে 2 পিস মাছ। তো চলো ডিনারটা করে নিই। ছেলে এখন অঙ্ক করছে, তারপর আবার খেলতে যাবে। সো আজকে তাড়াতাড়ি পড়িয়ে ছুটি দিয়ে দেবো। সো গাইস, হয়ে গেছে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে সবার আগে মনে করে আমি অ্যালার্মটাকে ঠিকঠাক করে সাউন্ডে দিলাম। কি হয়েছিল কালকে আমার, মানে আমি তো রিয়েলাইজ করলাম যে উইদাউট অ্যালার্ম আমি উঠে ছেলেকে কোনোদিনই বোধহয় পাঠাতে পারতাম না। অ্যালার্মটা আছে বলেই ভরসা করে উঠতে পারি আর কি। সো এনিওয়েজ, তো যাই হোক চলো, কালকে আবার সকালে শ্যাম্পু করার আছে, অনেক কিছু কাজ আছে সকালবেলাটা। সো এই হলো আজকের মতো। ছেলে খেলে ঠেলে এলো, তারপরে খাওয়া দাওয়া করলো, এখন আবার একটুখানি খেলছে। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। কালকে আমরা 4 বন্ধু মিলে আবার দেখা করব। তো ওরকম আমাদের একটা মান্থলি একটা মিট আপ চলতেই থাকে, এটা একটু দরকার লাইফে। সো ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক ভালো থেকো, ফাটাফাটি থেকো। টাটা, গুড নাইট।